আপনার অপরাধটা কি স্যার? আপনার অপরাধটিকে আপনি বলেন। না কি অপরাধ বলেন, একটু জানার দরকার তো আছে। সরকারি বেঁধে দেওয়া যে রেট, সেই রেট হচ্ছে 157 টাকা লিটার। সয়াবিন এবং গম তরকারি একই দাম। সামান্য হইলে কেজি কত পড়ে স্যার? তো আমাদের কেজি হিসেবে বেশি ওরাই করেন। তার চেয়ে তো বেশি আছে আপনার। আমরা কিনা কত আমি বিক্রি করতেছি মাত্র। আপনি তো যোগ সাজস করে দামটা বৃদ্ধি করতেছেন, তাই না? না না, আমি যেটা কিনতেছি আমি ওইভাবে বেচতেছি, 58 টাকা লাভ করে বিক্রি করতেছি আমি। আর এটা তো আমি হাতে প্রমাণ আছে, দেখেন হাতে কি প্রমাণ আছে? আমি কিনছি কত, বিক্রি করতেছি কত। কত করে কিনেছেন? এই আমি হাতেই তো আছে, দেখেন আমি মুখে বললে তো হবে না, দেখলে তো হবে। 188 টাকাতে বিক্রি করতেছেন। আপনি দেখেন আমার কিনা কত স্যার। ওটা লিটার করেন তো লিটার করেন। ওটা লিটার করেন। লিটারে তো বেশি নাই, আমাদের কেজি লেখা আছে দেখেন। ওটা লিটারে কনভার্ট করেন আগে। আপনার করেন এটা লিটারে কনভার্ট করেন। লিটার কত আছে দেখেন তো। দেখেন আপনারা যে চেন মেনটেন করতেছেন, এই গোটা চেন হচ্ছে রাইট ট্র্যাকে নেই, রং ট্র্যাকে, তাই কি না? এনারা এই যে চেনটা আছে, রং ট্র্যাকে আছে না রাইট ট্র্যাকে আছে? ওই যে কিনেছেন মৌলিবাজার, তার কোনো তথ্য নেই। উনি বিক্রি করতেছেন বেশি রেটে, ইনি বিক্রি করতেছেন বেশি রেটে। ইনার কাছ থেকে যিনি কিনে নিয়ে যাচ্ছেন উনি কি করতেছেন? ওভার রেটে বিক্রি করতেছেন। সবাই তো রং ট্র্যাকে আছে, কেউ সহযোগিতা করতেছেন না সেই সেন্স থেকে। স্যার গোরের থেকে ঠিক করে আসতে হবে। হ্যাঁ যাবো তো আমরা, সেখানেই যাবো। ঠিক করে আসতে কিন্তু হবে। আপনার যিনি সর্দার, যার কাছে আপনি নিলেন, উনি তো সহযোগিতা করলেন আমরা না। তো বেশি রেটে নিয়ে কম রেটে বেচবো না, তাহলে তো আমাদের ব্যবসা থাকবে না। হ্যাঁ, এই জন্য তো আইনের আওতায় এসেছেন। আমরা দেখেন তো আমি কয় টাকা মূল জায়গা যেটি মৌলিক বাজার, কয় টাকা বেচতেছি, সেই তথ্য তো লিখিত দিচ্ছেন যদি না। বেশি ডিফারেন্স হয় তাহলে আমরা অনলাইন হবে। মানে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আপনার অপরাধটা কি। সঙ্গে দাও তো, না বললে আমরা এতক্ষণ তাহলে আপনি কি বুঝলেন? বুঝলাম কেন? মানে বুঝলেই আপনার সমস্যা, এই জন্য না বোঝার ভান করতেছেন। কিন্তু আমার তো ক্রয় সাথে বিক্রয় বেশি নাই। দেখেন ক্রয় থেকে বিক্রয় বেশি হলে অন্যায় কে বলেছে? হয়তো 58 টাকা ডিফারেন্স আছে, দেখেন সেটা তো বলা হয়নি আপনার ডিফারেন্স কত। তাহলে অন্যটা কি স্যার? সরকার নির্ধারিত দামের থেকে বেশি নিচ্ছে। আপনার ভুল করতে হবে। না তো আরো সমস্যা, এমনি তো বুঝতে পারতেছেন না যে এনার অপরাধ হয়েছে। আপনি তো ভুল করতেছেন, আমারও ভুলের ভিতরে থাকবেন, আমাকে ভুলের ভিতরে ঢুকে দিচ্ছেন। আপনি ভুল আছেন, আমাকে নিয়ে যাচ্ছেন ভুলের ভিতরে। উনি বিক্রি করছেন 193, আপনি হচ্ছে 188, 5 টাকা ওনার চেয়ে কম। আপনাকে এই জন্য আমরা সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। এটা তো অনলাইন আছে। আপনাকে 30,000 জরিমানা করা হলো। শুনেন, সরকার যেটা দাম নির্ধারণ করছে সেটা আপনার অনিয়ম। এটা যদি আপনি স্বীকার না করেন, আপনি নরমাল হাইকোর্টে যান, তাহলে তারপর গিয়ে আপনি বিক্রি করা বাদ দিয়ে দেবো তাহলে। সেটাই করতে যদি হবে। লাভ না হয় 58 থেকে যদি লাভ না করতে পারে তাহলে বিক্রি করা বাদ দিয়ে দেবো তাহলে। আপনি 58 লাভ করতেছেন এখানে, 58 থেকে 1 টাকা লাভ করতে। কোথায় 1 টাকা লাভ করতেছেন? দেখেন আপনি হিসাব করে। আমরা হিসাব করে দেখেছি, দেখেন, আপনি দেখলেন না? দেখেন। আপনি দেখেছেন না? মানে 200 লিটারে 204 লিটার। 4 লিটারে আপনি কয় কেজি হয় দেখেন স্যার। আবার কেজিতে চলে আসেন, আমরা তো বিক্রি করতে যাচ্ছি। মানে ঘুরে ফিরে আমাকে ভুলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, ঘুরে ফিরে। আমরা দেখেছি লিটারে 1 কেজি বাদ দিয়ে দেন, 1 লিটার বাদ দিয়ে দেন স্যার। যদি 20 লিটার যাই ইয়া হয় একটু বেশি যায়, এটা আমি 3 লিটার ধরেন। কেন 203 লিটার ধরবো আমি? যেটা সেটাই আর এটা তো করবেন। বাদ যায় না। কেন বাদ যায়? যায়? যেমন বেশি যায়, আমরা তো 20 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম বেশি যায়। আপনি কিনছেন কত? ওটা নামও দেখতে হবে, নামও তো তাহলে ধরেন 200 লিটার দিয়ে ভাগ করে 4 লিটার ঘাটতি ধরেন, 4 লিটার ঘাটতি ধরেন, ঘাটতি ধরে উনি যেন না যান, মানে অনেকের কাছে রাখেন। পিতার নাম কি? পিতার নাম আপনার কত টাকা ভাড়া, দোকানের কর্মচারী বেতন কত, সেগুলো তো আমাদের। মুস্তফা থাক, দাও, দাও। কত বেশি মনে উনি যেন না যান, উনি যেন না যান। না না 30,000 টাকা আমরা কথা বলে আরো বাড়িয়ে দেবো ভাই। বাংলাদেশ ও যে চিনি শিল্প কর্পোরেশন আছে না, হ্যাঁ বুঝেছেন? এখান থেকে সর্বশেষ চিনির যে মূল্য নির্ধারণ করা আছে, কত করে বিক্রি করছেন বললেন? 148 টাকা। 148 বিক্রি করতেছেন বললেন, কিন্তু লেখা আছে কত? 177 লেখা আছে। আপনি 177 পর্যন্ত বিক্রি করতে পারবেন। না না, এটা মূল্য লেখা আছে, এটা পারবেন। পাইকারি, ইনি পাইকারি বিক্রি না ভাই করছেন, বলতেছে পারবেন আপনি। তাহলে খুচরা বিক্রি করবে আরো বেশি দামে, মানে 177 পর্যন্ত। কিন্তু খুচরা পর্যায়ে সরকার নির্ধারণ করে দিয়েছে, আপনি পড়বেন। দেখেন তো কি লেখা আছে, নিচে লেখা আছে প্রতি মেট্রিক টন মেট্রিক টন রে ভাই, 140 কি? 140 টাকা। প্রতি কেজি 140 টাকা প্যাকেট। এটা প্যাকেট জাতীয় যেটা। এটি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, খুচরা নট পাইকারি। স্যার এটা কি লেখা কি ওই সাদা চিনি না লাল চিনি? ভাই সাদা যা লাল আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। এটা কিন্তু লাল চিনি স্যার। লালের জন্য এটাই। আমি জানি না স্যার, এটা সাইন্টিফিক ব্যাপার আছে। আপনি কিছু জানেন, আপনার সভাপতি কে বানাইছে, আপনি কিভাবে সভাপতি হলেন, উনি কিভাবে ব্যবসা করছেন আমার জানা নাই। স্যার এখন আমি শুনে নেব, এটি লাল চিনি সাদা চিনি না, চিনি যে কোনো চিনি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্যাকেট যত 140 টাকা।
আপনি বিক্রি করতেছেন, উনি বিক্রি করছেন 148 টাকা, উনি স্বীকৃতি দিলেন, অপরাধ হয়েছে কিনা এটা প্রসিকিউশন লেখেন। লাল চিনি সাদা চিনি 140 এর বেশি কেজি বিক্রি করতে পারবেন না, এটা আইন। আমরা তো কিনছি স্যার। ওকে, আপনাকে বলেছে, আপনাকে সরকার বাধ্য করেছে, এটা তো উনি ট্রান্সপারেন্ট ব্যবসা করেন বললেন। আজকের জন্য ক্ষমা করে দেন। 177 নকল চিনি বিক্রি করতেছেন, বলতেছেন যে ট্রান্সপারেন্ট। সারা দিনে একটা বেচতে পারে না ওটা। বিষয়টা না, আপনি বেশি মনে করলে তো হবে না। বিষয়টা তো আজকের জন্য বাদ থাক। যখন আপনি একটা ব্যবসা জরিমানা করতেছেন, আপনি শুনেন, এটা ঠিকানা ঠিক নাই তো, এটা ভুয়া ঠিকানা ঠিক নেই। মনে হয় না, আমরা গিয়েছি এখানে, আপনি Yes, পাওয়া যায়নি, এগুলো নকল। এই ঠিকানাটা পাওয়া যায়নি, এটা নকল। বুঝতে পারছেন? এই নকলের ফিরাকটার জন্য আবার একটা আর একটা দণ্ড হবে। আপনাকে জানতে হবে এই কোনটা অপকর্ম আসল, আমি কোনটা সহযোগী, নকল। ওই অপকর্ম সহযোগী। এটা নকল। আজকের জন্য মাফ করে দেন। যা হয়েছে আপনি আজকে এটা সরাই ফেলবেন। হয়েছে, এটা সতর্ক, আজকে এটার জন্য সতর্ক করে দেন। সামনে আর এটা ইয়ে করবো না। এটা তো ভাই এগুলো রাখেন না ভাই। এই ধরনের দেখো নাম ঠিকানা নাই, এগুলো রাখেন আপনি। আর একটা অপরাধ, এই যে লেখা আছে কি জানো, বিএসটিআই থেকে সার্টিফিকেট না, এটাও ভুয়া, কিছু নাইনি। স্যার আমি তো এই পর্যন্ত যাচাই করা যাবে না। কথা না, বলছেন? যাচাই করতে হবে। আপনারা তো চিনি শিল্প কর্পোরেশন থেকে অনুমোদন নিচ্ছে, এটাও আর একটা অপরাধ, এটাও নেয়নি। প্রতিষ্ঠান ইনারা যদি না কিনেন নকল চিনি, তাহলে তো বিক্রি করতে পারবেন না। বুঝে না তো স্যার। লেখে ফেলেন। আপনি কি পদে আছেন সমিতির? এখানে করেন। পদে নাই, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য সভাপতি, সেক্রেটারি, সহ সভাপতি, সহ সেক্রেটারি সব হাজির, এবং আপনাদের পক্ষে। আপনারা আসলে আমরা আর আসবো না স্যার। আপনারা আমাদের পক্ষে কোন কথাটা বললেন বলেন? কখনো আমরা আসবো না। আইনের আপনি পক্ষে বলেন, বলেছেন? আপনারা যা করেন আমরা আর আপনাদের কাছে আসবো না। আপনারা শুধু বাজার যা, আমরা কখনো আপনাদের কাছে আসবো না। না, এখন আপনারা আসবেন না তা নয়। আমরা অনেক জায়গায় কিন্তু সভাপতি সেক্রেটারি কমিটির লোক খুঁজে পান না, কিন্তু আমরা কিন্তু এসে আপনার কাছে হাজির হয়েছি স্যার, ভালো মন্দ জানার জন্য। ভালো মন্দ জানার জন্য এসেছে, খালি মন্দই জানতেছেন। না, না। ভালো মেসেজ তো দিলেন না। আপনি আমাদের উপর যেভাবে চড়া হলেন, এনাদেরকে একটু ওয়াজনসিহত করে দিলেন যে এগুলো করা যাবে না, অন্যায়গুলো বলেন, একটু বলেন শুনি। না এগুলো তো বলেন কি করণীয় এনাদের, কি কাজ করা স্যারা উচিত? যেভাবে বলছে এভাবে সামনে এগুলি আপনারা করেন না, যা যা নিষেধ করছে এগুলি বাদ দিবেন, আর যা বলছে ওভাবে আপনারা চলেন। আইনের বাইরে আইনের বাইরে আপনারা চলবেন না। চলেন, তাও একটা ভালো কথা বললেন, ধন্যবাদ আপনাকে।